কারণ তোর একটা স্বপ্ন আছে। এই পৃথিবীতে না জানিস স্বপ্নবাজ মানুষের সংখ্যা অনেক কম। আমার পক্ষে তো আর মনে কর সবার স্বপ্ন পূরণ করা সম্ভব না, কিন্তু আমি আমার ভাগ্নার স্বপ্ন পূরণ করব। কিন্তু মা তুমি এতগুলো টাকা কই পাবা? আরে বাবা, পাবো পাবো, সে ব্যবস্থা আমার কাছে আছে। আমি ঢাকা আসছি কেন? আমার পাওনা টাকা তোলার জন্য। কি ভাগিনা, ছাদে কি টাঙ্কি টুকি মারো নাকি? টাঙ্কি মারার মতো আমার অবস্থা আছে? আর মিটিং করে কি হবে? যে লাখ চলতেছে আমার, মিটিং সিটিং করে তো মনে হয় না আমি কোনো সুবিধা করতে পারবো। লাখটাই খারাপ। আবার আবার সেই একই লক্ষণ আমি দেখতে পাচ্ছি। এই লক্ষণ ভালো না রে। আচ্ছা বলতো কি সমস্যা নাকি আমাকে বল। সে একই ঘেরাটো। অনেক কষ্ট করে একটা প্রজেক্ট করছি, কিন্তু পাওনা টাকা এখনো পাইনি। আমি তো সবার কাছে ছোট হচ্ছি মামা। অন্যরা তো কাজকাম করতেছে তাই না, সবাই তো টুকটাক করতেছে। আমার মনে হয় কি সঠিক লোকের সাথে তোর এখনো দেখা হয় নাই। একবার দেখা হয়ে গেলে মামা, ব্যাটে বলে লেগে গেলে খালি ছক্কা। সেটা কবে হবে মামা? হবে হবে, ধৈর্য ধর, হবে। মামা আমি কিছুদিন আগে একটা প্রোডাকশন করেছি, সেই প্রোডাকশনের টাকা এখনো বাকি। প্রডিউসার টাকা দিচ্ছে না আমাকে, এইদিকে টেকনিক্যাল টিম আমাকে ফোন করছে, লজ্জা আমি ফোন ধরতে পারছি না। বুঝো, তার উপরে একটা প্রজেক্ট নিয়ে আমি কত দূর এগিয়ে গেছি, প্রডিউসার আমাকে হ্যাঁও বলছে না নাও বলছে। আচ্ছা একটা মানুষকে কতবার ফোন করবো বলো? মানে আমি কি নিজের থেকে যোগাযোগ করব? সে যদি প্রজেক্টটা না করে আমাকে বলে দেখ করব না, শেষ শেষ হয়ে যাবে, তা না। আচ্ছা আমি যদি নিজে নিজে তার সাথে যোগাযোগ করি, আমার নিজের কাছে তো নিজেকে ছোট মনে হবে না? আরে মামা, এত চিন্তা করিস না, সময় হলে সব ঠিক হয়ে যাবে। সময় ঝুলিতে কার জন্য কি রেখেছে কেউ আগে থেকে বলতে পারে না। সময় আসবে দেখবি সব ঠিক হয়ে গেছে। সময় তো কম গেল না মামা। তুমি তো বাসার অবস্থা সব জানো, কোনো কিছু তো তোমার কাছে অজানা না। কেউ আমাকে মুখ ফুটে কোনো কিছু না বললেও নিজের কাছে তো খারাপ লাগে। আমার তো একটা দায়িত্ব আছে, অথচ আমি কোনো কিছুই করতে পারছি না। মামা, বাস্তবতা তো মেনে নিতেই হবে, কিন্তু তোর স্বপ্নের পথে হাঁটতে গেলে এইসব গ্রাহ্য করলে চলবে না মামা। তোকে তোর পথে এগিয়ে যেতে হবে। কিন্তু মামা আমি যে কি করব কোনো কিছুই তো বুঝে উঠতে পারছি না। আচ্ছা আমাকে বলতো, তোর কাছে কয় টাকা পায় মানুষ? আরে ধুর, ব্যক্তিগতভাবে আমার কাছে কেউ টাকা পায় না মামা। আমি যে প্রজেক্টগুলো করেছি সেগুলোর প্রডিউসারের কাছে লোকজন টাকা পায়। আমি টেকনিক্যাল টিমকে কল করেছি না, তারা আমার কাছে টাকা পায়। তুই এক কাজ কর, শোন, যে টাকাগুলো পায় আমি দিয়ে দিচ্ছি, সব তুই পরিশোধ করে দিবি। প্রডিউসার যখন তোকে টাকা দিবে তখন আমাকে দিয়ে দিবি, শেষ। কি বলো তুমি? তুমি টাকা দিবা? হ্যাঁ আমি দিব টাকা, কারণ তোর একটা স্বপ্ন আছে। এই পৃথিবীতে না জানিস স্বপ্নবাজ মানুষের সংখ্যা অনেক কম। আমার পক্ষে তো আর মনে কর সবার স্বপ্ন পূরণ করা সম্ভব না, কিন্তু আমি আমার ভাগ্নার স্বপ্ন পূরণ করব। কিন্তু মামা তুমি এতগুলো টাকা কই পাবা? আরে বাবা, পাবো পাবো, সে ব্যবস্থা আমার কাছে আছে। আমি ঢাকা আসছি কেন? আমার পাওনা টাকা তোলার জন্য। অলরেডি বেশ কিছু টাকা পেয়ে গেছি, আর অল্প কিছু বাকি আছে। আর একটা প্ল্যানও আছে আমার। বাড়ি যেয়ে আমার যে মেহগুনি গাছগুলো আছে না, সবগুলো বিক্রি করে ফেলবো। তোর যদি আরো টাকা লাগে তুই আমাকে বলিস, আমি দেবো। কিন্তু মামা আমি তো তোমার আগের টাকাও ফেরত দিতে পারিনি। আরে ভাইদা, তুই এরকম টাকা টাকা করে তো শেষ হয়ে যাইতেছিস। এই টাকার টেনশনে তুই তোর প্রতিভাটা দেখাতে পারতেছিস না। এই টেনশন বাদ দিয়ে তুই তোর প্রতিভা কাজে লাগা, ঠিক আছে? মামা সবই বুঝলাম, কিন্তু আমার না সন্দেহ হইতেছে এখন। কেন? না মানে তুমি আর মেজো চাচি হ্যাঁ। তোমরা আসলে কি আপন ভাই বোন? ভাইদা, এই সন্দেহটা আমারও ছিল, তাই না? এখন আর নাই। কেন? এটা সত্যি। পৃথিবীর সবাই সন্দেহ করুক, বাট আমরা আপন ভাই বোন। তুইও পারিস বাবা।